বাংলার গ্রাম হলো সাদামাটা জীবন। গ্রাম বাংলার মাঠ বিলগুলো সবুজে আচ্ছাদিত, যেখানে ফসলের সোনালী ক্ষেত ছড়িয়ে থাকে। বর্ষা কিংবা শীত, প্রতিটি ঋতুতে এখানে নতুন নতুন ফসলের বৃদ্ধি দেখা যায়। কৃষকের কঠোর পরিশ্রম আর প্রাকৃতিক সৌন্দর্যে গড়া এই মাঠ বিল বাংলার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আসছি হচ্ছে দয়রামপুর বিলে। গতকালকে আমরা আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে যে দেবীপুর ব্রিজের পাশে যে বিলটা ছিল ওটা দেখাইছিলাম কেমন ছিল। দেন আজকে আমরা আসছি হচ্ছে তার পাশে আর কি, দয়রামপুরের মাঝখানে বিল। যদিও এইটা হচ্ছে ঠিক যখন বর্ষার সময় থাকে তখন হচ্ছে বর্ষার সময় এই এলাকাটা টোটালটা জুড়েই পানি থাকে একদম। আপনারা যে চলন বিলের যে ভিউটা দেখেন সেই অনেকটা সেই ভিউটা এখানে দেখা যায় এক সময়, বাট এখন এই সময় এখন তো পানি নেই, যার কারণে চারিদিকে শুধু ফসল আর ফসল। তারপর আমরা এই মাঠের যতটুকু ভিউ ক্যাপচার করা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করবো, সেই সাথে সবকিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা আশা করি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হয়েছিল এই যে এই বালের পাট তার হাঁটুর এই কোটির পার লাগেছে। না দেখতেছি তো, ধীরে ধীরে ভিডিও করতেছি। ওটার সময় এক মুখ কাজ হয় তো কাইতে হবে কি জন্য? আমার ওটার পর কাইতে হয় আমার। আরে ওটাই তো কাহিনী না, আমার ওটার পর কাইতে হয় আমার। ও একজন বাইক দিয়েছিলাম আমি। কি চলাইছে? আমি বলছি চলাইছে এলাকার লোক। ও হ্যাঁ, ঠিক আছে। কারণ ওর শরীর যদি দেখতেও ফিট লাগে কিন্তু কোনো এনার্জি নাই। ওর মা আমাকে বললো যে মানে খাওয়া দাওয়া করে না, শুধু ঘুম পারে আর মোবাইল থেকে সারা রাত জাগে। না, ওরে দেখে যে কেউ মনে করে ওর গায়ে অনেক শক্তি, এনার্জি অনেক, কিন্তু ওর লগে আমরা ঘুরি অনেক জানি ওর গায়ে এনার্জি একটু নাই। শুট করছি করছি হয়েছে নাকি তা জানি না আমি। আমি শীর্ষে তুমি শীর্ষে রেললাইন বুঝতে চলাবেন। হুম, আমার ভয়েস আমি দেবো না ভাইয়া, আমার ভয়েস হলে কাইটি দিয়ে বুঝছেন, শুধু ওই একটা ছাড়া তো স্মার্ট। ব্রেক ধরে না কিন্তু আমার কিন্তু রিক্স, বা ডাইরেক্ট বাইরে যাবি না কিন্তু কোনো কথা নাই, অবে বাইরে যাবে। বিষ দেশি টাকা মনে হয়, বিষের গন্ধ পাচ্ছে। এই তো ওই পোলাই কত তো চলে গেছে। ভুট্টা বেশি, এবার ভুট্টা কম থাকলে তোমার হচ্ছে মানে এই ভিউটা আরো সুন্দর দেখা যেত। ও আচ্ছা, ভুট্টা বেশি তো মানে এইদিকে হচ্ছে। পানি সময় আসে ভাইয়া, এই পর্যন্ত পানি আছে ভাইয়া, বুঝলা হুম, এই বিলে এই পর্যন্ত পানি থাকে। আসলে আপনি বললাম কত দূর? পানি ওই তো এইটা পুরো ডুবা থাকে একদম, ওই রাস্তার মাথা ও পর্যন্ত ওই হয় এসে পানি ওটা এদিক দিয়ে মনে করে একদম পুরো বিল খেয়ে লাগছে আমার কাছে অফিন ডুবে করবো। থাকে। আর ওই পাশে তোমার হচ্ছে ওই পাশে হচ্ছে তোমার জুনাল। জোর চলে আইছে। তো এখন আমরা আছি হচ্ছে একদম ঠিক রোকনপুরের শেষে আর কি, এটাতে দয়রামপুর বলে। দয়রামপুরের মাঝখান থেকে একদম মাঠের মধ্যে আমরা এখন। আমাদের চারপাশে শুধু মাঠ, অন্য কিছু নাই। আপনাদের চারদিকে একটু খেয়াল করেন যে মাঠ ছাড়া অন্য কিছু দেখা যাবে না। আর এখন বিপ্লব আমাকে বলতেছে হচ্ছে যে ভাই আমি অফরোডিং করবো, ও একটু ক্রেজি লোক। তো এখন আমি চিন্তা ভাবনা করছি যে ওকে নিয়ে এখন এই যে বিলের মাঝখান দিয়ে রওনা দিব। সো লেটস গো। তুমি হচ্ছে না হুইলি মারো ভাঙার মতো। আমি পানি আর ট্রাই করো, চলো। চাকরি হয়ে যায়। আরে সমস্যা নাই, না না না, কোনো সমস্যা নাই। সাউন্ড বাট সাউন্ড। হে 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 হোয়াটসঅ্যাপ। তুমি চাইলে কিছু বলতে পারো, শ্রাবণ যদি কিছু বলতে চাও বলতে পারো। তো আজকে আসলাম, ভালো লাগছে, কিন্তু আজকে আমার শরীরে এনার্জি নাই, তাই আমি বেশি কিছু বলতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ওর এনার্জি থাকে কবে এটা বল। ওর এনার্জি একদিনও থাকে না, ও যেদিন আসবে ওই দিনই বলে এনার্জি নাই। যেদিন এনার্জি থাকে না ওই দিন আমার থাকে।
ভাই আমি আপনার বলে দেখুন বলিস আমরা কি একদিন এনার্জি ফুরাইছে? অলওয়েজ শ্রাবণ হচ্ছে মানে ও যতটা না মনে করেন যে মানে কি বলে ফিজিক্যালি হতাশ হয় তার থেকে বেশি মেন্টালি বেশি হতাশ হয়ে যায়। মানে ও যাইতে পারে। গতকালকে রাত্রেও কিন্তু আমার সাথে পাবনা শহর পর্যন্ত গেছিলাম, আমরা রাত্রে কিন্তু রাইড দিয়ে আসছি। তো পাবনা শহর আমাদের এখান থেকে আপ ডাউনে টোটাল প্রায় 43-44 কিলো রাস্তা টোটাল রাইড হয়। তো 43-44 কিলো রাইড কিন্তু কালকে দিছে আমাকে, অথচ ও মানে হতাশ হয়ে যায়। ঠিক আছে, ও কিন্তু পারে, কিন্তু মানে আগেই মেন্টালি হতাশ হয়ে যায় যে না ভাই আমি পারবো না, আমাকে দিয়ে হবে না ভাই, আমার শরীর চলতেছে না এরকম। অথচ ও ঠিকঠাক যায়, দেখা যায় যে শেষ পর্যন্ত ঠিকই যায়। এটা আসলে জানা নাই, তবে আমরা এখন আসলে সুন্দর একটা রাস্তা এক্সপ্লোর করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এখন একদম ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাবো, মাঝখান দিয়ে একদম রাস্তা। আমি অনেক সুন্দর। জানি না আসলে রাস্তাটা কত দূর গেছে। ওকে, সুন্দর একটা ভিউ। নতুন একটা অভিজ্ঞতা। অফ রোডের সব থেকে বড় মজা হচ্ছে যে এরকম আমরা একদম ইচ্ছা মতো মন মতো যে কোনো জায়গায় যেতে পারি। ও আচ্ছা, এই পাশে ফাঁকা বিল। আরে বাড়িতে উঠে না, এটা রাস্তা একদম বরাবর চলে গেছে ওই যে একদম বিলের মধ্যে। কোনটা রাস্তা? ওই পাশে রাস্তা, অনেক দূরে ওটা। হবে শ্রাবণ হুইলি মারছে। এদের শখ দেখলে আসলে। এই গমের গুড়ির মধ্য দিয়ে যাবা? আরে না, চলেন ভাই, একদিন আইছি চলেন যাই। আরে এই রাস্তা উঠবে না, কোথাও ঘুরে আসা লাগবে। আসলে যাই, সাইকেল থাকে জায়গা। কত সুন্দর রোড ছিল আপনাদের এক্সেলেন্ট। গতদিন হচ্ছে আমরা এই সেম টাইপের একটা ভিডিও করছিলাম। ওই দিন আমরা গেছিলাম হচ্ছে ইয়েতে, ওই যে দেবীপুর ব্রিজের ওইখানে আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আমরা আসছি একটু অন্য একটা বিলে। তো আসো, দৌড়াতে দৌড়াতে আসো। আজকে আমাদের এইখানের পরিবেশটা ওই দিনের চেয়ে একটু বেশি সুন্দর। চারপাশে একদম ফসল আর ফসল, ওইদিকে ভুট্টা, এদিকে গম, মাঝখানে কিছু দেখলাম খেসারি ছিল। তো এদিকে মানে গম একদম পেকে গেছে, গম কাটার সময় হয়ে গেছে প্রায়। আর আশেপাশে বরাবর যতদূর দেখতেছি আমরা বরাবর শুধু গম আর গম। এই যে গম দেখছেন আপনারা, এই যে গম, এটাকে গম বলে। এটা দিয়ে ময়দা বানায়, আটা বানায়, মেয়েরা সেটা মুখে মাখে। আর মেয়েদেরকে এইভাবে রোস্টিং করে দিল শ্রাবণ। না, রোস্ট করা আমার মানে ভালো লাগে। ঠিক আছে, এটা বুঝতে পারছি, শ্রাবণ রোস্ট করতে ভালো লাগে। তো আমার ভাইয়া লাগি তো সবচেয়ে রোস্ট করতেছি, ঠিক পাইতেছ? না আসলে আমরা শ্রাবণকে রোস্ট করতে চাইনি কোনো সময়, আমাদের ইচ্ছা নাই। বাট শ্রাবণ আসলে নিজে নিজে রোস্ট হয়, আমাদের কি করার আছে। তোমার হচ্ছে সেটাই। সো গাইস, আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। আপনারা সাথে থাকুন। আমরা এখন ইফতারের জন্য বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। কতদূর যেতে পারবো আমরা সেটা বলতে পারলাম না, চেষ্টা করবো যে আমরা ইফতারটা আজকে বাসায় করার। সম্ভব না ভাই, ইনশাআল্লাহ ইজিলি সম্ভব। এখান থেকে বাসায় যেতে টাইম লাগবে না, অল্প একটু সময় লাগবে। আমরা এখন এলাকায় চলে আসি। তো গাইস, আপনারা দেখছেন আমরা রোডে চলে এসেছি। রোড নামক বিল এটা। আমার 12টা বেজে যাচ্ছে। তো আপনি দেখি তো বসে গেছে হালকা ভালো। তো এটা গ্রামের ভিতরে, তো গ্রামের রাস্তা, এই কারণে মানে তো কাদামাটি আছে। তো এটাই আমাদের গ্রাম বাংলার মতো। মানে আপনি শহরে গেলে দেখবেন যে কেমন জানি ভদ্র ভদ্র লাগবে, আর গ্রামে আসলে অনেক ভালো, অনেক সুন্দর লাগবে। ব্যস্ত আছে, খোঁজ গল্পে ব্যস্ত আছে। আসলে ইফতারের আগের সময়টুকু সাইকেল চালানোর সময় একটু ব্যস্ত না রাখলে একটু কেমন যেন লাগে। তো সেই জন্য আসলে আমরা যে কোনো ধরনের গল্পে ব্যস্ত থাকার চেষ্টা করি। যদি আমরা পয়সা কথাবার্তা খুব কম মানে বলার চেষ্টা করি আর কি। হ্যাঁ, বুঝতে সবসময় পেরেছি। চেষ্টা করি পয়সা কথা কম বলার। প্লাস আমাদের মধ্যে তিনজনই নন স্মোকার, সো ইটস এ প্লাস পয়েন্ট ফর আস। এবার হচ্ছে যে ইফতারির সময় হয়ে গেছে, তো আমরা আসলে এখন চাচ্ছিলাম যে ক্যামেরা রেকর্ডিং অফ করতে। সো যতটুকু রেকর্ড করার সম্ভব হচ্ছে আমরা রেকর্ড করছি, অ্যান্ড আই হোপ আপনারা সবাই ভিডিওটা এনজয় করছেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।